নমস্কার, আমি স্নেহা। গল্পের পাঁচালীর আজকের গল্পে আপনাদের স্বাগত। আমরা আবারও চলে এসেছি আমাদের নতুন পরিবেশনা নিয়ে। আজকে আপনাদের জন্য সত্য ঘটনা অবলম্বনে সিরিজের দ্বিতীয় ঘটনায়। আজকের ঘটনাটি পাঠিয়েছে আঁখি মুখার্জি, বোলপুর, শান্তিনিকেতন থেকে। ঘটনাটা ঘটেছিল আমার দিদির সাথে বছর দুয়েক আগে। দিদি এবং দিদির বন্ধুরা মিলে দীঘা বেড়াতে যায়। তো হঠাৎ বেড়াতে যাওয়ার প্ল্যান হওয়ায় আগে থেকে রুম বুক করা না থাকায় রুম পেতে একটু অসুবিধা হয় প্রথমে, কিন্তু একটু খোঁজার পর একটা ছোট্ট হোটেলে একটা রুম ভাড়া নেয়। দিদির এক বন্ধু বলে যে আমি ফ্রেশ হইনি, তারপর তুই হবি। তো দিদির সেই বন্ধু যখন যথারীতি প্রথমে যায় ওয়াশরুমে, যখন সে যাচ্ছিল করিডোর দিয়ে হেঁটে, তার মনে হয় কেউ তার পিছনে আসছে এবং করিডোরের একটা জায়গায় একটা চেয়ারের ওপর রাখা আছে একটা পুতুল, যার মাথায় একটা পেরেক আটকানো। গাটা ছম করে ওঠে। মন শক্ত করে যখন সে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়, তখন দিদির সেই বন্ধু ওয়াশরুমে ঢুকে তার মনে হয় কেউ ওয়াশরুমের ভেতর রয়েছে। সে একবার ডাকে যে কেউ আছে কি না। কোনো সাড়া না পেয়ে ঢুকে যায় ফ্রেশ হয়ে নিতে। কিছুক্ষণ পর দিদির সেই বন্ধু পিঠে একটু ব্যথা অনুভব করে, কিন্তু গুরুত্ব দেয়নি। ওয়াশরুম থেকে ফিরে আমার দিদি তার বন্ধুকে জিজ্ঞেস করে যে তার পিঠে কি হয়েছে, কারণ তার পিঠে রক্তের ছোপ। পরে তারা আবিষ্কার করে যে দিদির বন্ধুর পিঠে রয়েছে 3টে নখের ক্ষত, সেখান থেকে চুইয়ে পড়ছে রক্ত। দিদিরা তৎক্ষণাৎ সেই হোটেলটা ছেড়ে দেয় এবং আর সেখানে ফিরে যায়নি। শেষ হলো আমাদের আজকের পরিবেশনা। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, ভয়ে থাকবেন। শুভরাত্রি।